হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো শুরুতে দেখতে পেয়েছেন আমি একজনের ভিডিও চালিয়ে, কার ভিডিও সেটা বলে দিচ্ছি আমি, মার্জিয়া লাইফস্টাইল ব্লগের মার্জিয়ার ভিডিও, মার্জিয়াস লাইফস্টাইল ব্লগ। তো এর আগেও আমি ওর রেসিপি ট্রাই করেছি। ওর একদিন চিকেন তেহারি দেখে আমার ছেলে বললো যে চিকেন তেহারিটা করার জন্য। তো আমি চিকেন তেহারিটা করিনি, করেছিলাম বিফ তেহারি। সেটা হচ্ছে আমাদের পবিত্র শবে বরাতের দিন। তো আজকে আমি ভাবলাম যে চিকেন তেহারিটা করি। তো আজকে ওর ভিডিওটা চালিয়ে দিয়েছি, সাথে আমি শুরু করে দিয়েছি চিকেন তেহারি রান্না করা। আসলে আমি বিরিয়ানি সবসময় করি, খিচুড়ি করি, তেহারিটা আমার কখনোই রান্না করা হয়নি। আসলে বলতে লজ্জা কি, এই ফার্স্ট টাইম আমি তেহারিটা রান্না করেছি। তো এর আগে বিফ তেহারি খুবই টেস্টি ছিল, আমার বাচ্চা খুবই পছন্দ করেছে। আর আজকে করছি চিকেন তেহারিটা, কারণ ও খেতে চেয়েছে, আমার বড় ছেলে। তো সবাই একটু দোয়া করবেন ওর জন্য, যেহেতু ওর এখন পরীক্ষা চলছে। তো এখানে কি কি লাগবে তার সব, আসলে রান্না কম বেশি আমরা সবাই পারি, কিন্তু তারপরেও দেখা যায় আমরা কারো না কারো কাছ থেকে কিছু শিখি। ঠিক তেমনি আমি মার্জিয়া থেকে অনেক কিছুই শিখেছি, কারণ মার্জিয়ার রান্নাগুলো আমার কাছে মনে হয় খুব ইজি, এতটাই সহজ যে যে কেউই রান্না করতে পারবে, খুবই কম ইনগ্রিডিয়েন্টস। এই জন্য, কারণ অনেকেরই তো রান্না দেখে, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি হয়তো একরকম, বা আপনি একরকম, বা মার্জিয়ার একরকম, কিন্তু তারপর আমার কাছে মার্জিয়ার রান্নাগুলো কেন জানি ভালো লাগে, ওই জন্য আমি ট্রাই করি। এর আগে পুঁটি মাছ ট্রাই করেছি, আপনারা অলরেডি দেখেছেন। তো বিফ তেহারি করেছি, আজকে চিকেন তেহারি। তো এখানে আমি যা যা দিয়েছি, প্রথমে ভালো আদা রসুন বাটা দিয়ে আমি চিকেন এবং আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দুধ, একটু সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য বিরিয়ানির মশলা। এই সিম্পল, আমি বাসায় থাকা মশলা দিয়ে চেষ্টা করি যে কোনো কিছু রান্না করতে। এক্সট্রা কোনো মশলা, আমি বাড়তি মশলা ইউজ করি না, কারণ আমি যেটাই রান্না করি না কেন, যদি রান্না হচ্ছে একটা আর্ট, আসলে যেভাবেই রান্না করি না কারণ একটু যদি যত্ন সহকারে বা ভালো করে কষিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু সেই রান্নাটা অটোমেটিক মজা হয়। তো দেখেন, কষানোর পর একটু গরম মশলার গুঁড়ি আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দেখেন কষিয়ে নিয়েছি, কষানোর পর এবার দিয়ে দিলাম চালটা। ওই যে বললাম, রান্না, যে কোনো রান্না আপনি যত বেশি কষাবেন তত বেশি স্বাদ বাড়ায়। এখানে আমার ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আগে আমি এক হাতে ক্যামেরা করতাম আর এক হাতে রান্না করতাম, বাট এখন আমি ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে করতে চাচ্ছি। আমার রান্নাঘরটা এমন একটা মানে কি বলে এটাকে, কনজেস্টেড হয়ে গেছে ওভেনের স্ট্যান্ডটা করাতে, যে এখন ক্যামেরা রাখার স্ট্যান্ড রাখার ইয়েটা পাইনি, দেখেছেন একটু নড়ে উঠেছে, সরি তার জন্য। তো ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করছি ইমপ্রুভ করার, কারণ আমাকে পম্পাদি, ম্যাগলোইড পম্পাদি বলেছে, রেহেনা তুমি যখন খাওয়ার ভিডিওগুলো করো ক্যামেরাটা এক জায়গায় ফিক্সড করে নিবা, রান্নার ভিডিও করো তখনও ফিক্সড করে নিবা। তো ট্রাই করছি আস্তে আস্তে। আসলে আমরা একজন থেকে একজন শিখবো, এটাই স্বাভাবিক। তো যেমন আমি উমাদির থেকে, উমা ক্রিয়েশন উমাদির থেকে অনেক কিছু শিখি। তারপর ম্যাগলুইথ পম্পাদির থেকে শিখলাম এটা। তারপরে ক্যাটসুইথ মহু থেকেও আমি অনেক কিছু শিখেছি। আমাকে টিপস দিত, এভাবে কর এভাবে কর। তারপরে এই যে মার্জিয়া থেকে রান্না করলাম, আরও অনেকের রেসিপি আমি ট্রাই করি। যাই হোক, আমার কথা বলতে বলতে তেহারি রান্নাটা হয়ে গেছে। একটু আমি কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি, খুবই টেস্টি ছিল। খাওয়ার পরে আমার ছেলের রিভিউটা ভালো ছিল, আর ও এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে। দেখেন একদম ঝরঝরে হয়েছে। আর আমি কম তেল কম মশলায় রান্না করতে বেশি পছন্দ করি, কারণ কম তেল কম মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। যাই হোক, এই যে দেখেন ফাইনাল লুক, দেখেছেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার রান্নাটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।